আত্তাহিয়াতু যেভাবে পড়ে সেভাবে বসুন, তওবা পড়ে আমরা মুনাজাত দেব। আত্তাহিয়াতুর শুরুতে বসেন, কাঙ্গালের মতো বসেন, আল্লাহর কাছে ভিক্ষুক হয়ে যেন আমরা মাপ চাচ্ছি সেভাবে বসেন। ডান হাতটা উঁচা করেন। আমি ডান হাত দুইটা শপথ নেব। একটা হলো জান দেব, মাল দেব, সময় দেব, কিন্তু নবীর চেয়ারে কাদিয়ানি বসতে দেব না। ঠিক কিনা বলেন? আরেকটা শপথ আমাদের হবে, সেটা হলো এই দেশ আর কোনো বেঈমানদের হাতে ছেড়ে দেব না। আরেকটা বায়াত হবে, হুজুর আমরা মাথায় টুপি রাখবো, গালে দাড়ি রাখবো, হুজুর আগে মিসওয়াক করবো, খাওয়ার আগে দস্তরখান বিছাবো, মিথ্যা কথা বলবো না, হারাম খাবো না, বাদ মাগরিব বাদ ফজর 2 বেলা মাওলার জিকির করবো। পারবেন না বাবা? এই কটা আমল করতে পারলে আল্লাহ পাকের গাইবী মদদ হাতের কাছে পাবেন। হাত আর উঁচা করেন। এই ডান হাতটা আপনার সামনে যে ভাই বসছে তার পিঠের উপরে রাখেন, বাঁধেন। একজন আরেকজনকে ধরে শিকল বাঁধেন। কাছে আসেন। এক ভাই আরেক ভাইকে, এই দূরে কারা, কাছে আসেন। এক ভাই আরেক ভাইকে ডান হাত দিয়ে ধরে, এই জলদি ধরো যুবকরা, ডান হাত দিয়া ধরেন। কেন ধরাইলাম জান? একটা পাগড়ি দেন, একটা পাগড়ি বা বড় রুমাল। কেন এক ভাই আরেকবার গায়ে গায়ে হাত দিয়ে আমরা তওবা করব জানেন? ইমামে রাব্বানী কুতুবুল আলম গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলে, কোন মজলিসে যদি এটা নেন, কোন মজলিসে মুসলমান যদি এক ভাই আরেকবার গায়ে গায়ে হাত দিয়ে তওবা করে, এতগুলি মানুষের মধ্যে একটা লোকের তওবা যদি কবুল হয়, তার উসিলায় আমাদের সকলের তওবা কবুল হয়ে গুনাহ মাফ হয়ে যাবে। এত আলেম ওলামা, কত বুজুর্গ মানুষ স্টেজে বসা, আল্লাহর প্রিয় বান্দা নাই? আর আমি তো দেখতে পাচ্ছি যারা নিয়ত করে ফেলছেন, জান লাগলে হানজালা হব, মাল লাগলে আবু বকর হব, সময় লাগলে আবু হুরায়রা হব, কিন্তু নবীজির চেয়ারে কাদিয়ানির বাচ্চাকে বসতে দেব না। সবাই বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। আমি যা বলি আমার সাথে জোরে জোরে বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা बिल्लाहि अलिय्यिल अज़ीम। तौबा किया मैंने सबूरी बातों से, आओ सबूरी कामों से। आए मेरे अल्लाह, इस तौबा को कबूल कर। और बयात किया मैंने खत्म नबूवत और तरीक़ा चिश्तिया, कादरिया, नक्शबंदिया, मुजद्ददिया के যারা তরিকার বয়াত হওয়ার নিয়ত রাখেন, সবক আদায় করবেন, তারা নিয়ত করে ফেলেন, আল্লাহ কবুল করে ফেলবেন। হাত ফকির মোহাম্মদ নূর হুসাইন নূরানী के खलीफा हजरतुल अल्लाह मुहद्दिसुल असर शेखुल उलमा ওয়াল ফুজালা শেখুল হাদিস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী रहमतुल्लाह अलैहि। आय अल्लाह खत्म नबूवत और इस तरीका की नेमतों मेरे नसीब कर, और क़यामत में जनाबे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाअत में मेरे হাসর কর, আমিন। আলহামদুলিল্লাহ। সবাই হাত ছেড়ে দিন, এখন মুনাজাত। আমি আপনাদের দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। অনেক অসুস্থতা ক্লান্ততা শরীরে যায়, কিন্তু ওয়াদা রক্ষা, এতগুলি কাজ আমাদের সামনে, এই খতমে নবুয়তের মহাসমাবেশ, এই ইসকনের সমস্যা, এরপরে নির্বাচনে আবার লড়াই করা, আবার রাতে মাহফিলের ওয়াদা 2টা 3টা ঠিক রাখা, আল্লাহ চালায় দেখে চলি, তা না হলে তো কথাই মুখ থেকে বের হওয়ার কথা না, যে জুলুম হাসিনা করে দিছে আমাদেরকে জেলখানা, ঠিক কিনা? তাই দোয়া করবেন, যে সকল উলামায়ে কেরাম শুধু দিনের জন্য, একামতে দিন আর খেলাফত প্রতিষ্ঠার জন্য লড়ে যাচ্ছেন, আল্লাহ যেন এদেরকে গাইবী মদত করে। আর আপনারা নিয়ত করবেন, জান লাগে মাল লাগে এই আলেমদের পাশে আমরা থাকবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কোনো কথা আছে? এই মুতামিম সাহেব কোথায়? দোয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাকায় দেখেন
আজকে 27 এলাকায় আল্লাহ আমরা একটা দিনই মাদ্রাসার মাহফিলে আখিরি মোনাজাতে হাত তুলেছি, রাত গভীর হয়ে গেছে। আল্লাহ যে সময় মোনাজাতে হাত তুলেছি, এত গভীর রাত্রে আমার বাংলাদেশে কোনো ভিক্ষুক কারো বাড়িতে হাত পাতে না। আল্লাহ কোনো ভিক্ষুক যদি কারো বাড়িতে হাত পাতে, বাড়িওয়ালা যদি ফিরাইয়া দেয়, ভিক্ষুক আরেক বাড়ির দরজায় চলে যা। আপনি যদি ফিরাইয়া দেয়, আমাদের আর কোনো দুয়ার না। আরে ফিরাইয়া দিও না, তারাইয়া দিও না। আল্লাহ আমাদের কাউকে যদি পছন্দ না হয়, মদিনার দিকে তাকায় দেখো, সবুজ গম্বুজের নিচে কে ঘুমায়। আরে আল্লাহ তোমার সে প্রিয় হাবিবের এতিম উম্মত আমরা, আমাদের নবীজির চেহারা মুবারকের বরকতে আমাদের মুনাজাত কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমার সাথে যারা মুনাজাতে হাত তুলেছে, কারো মা নাই, কারো বাবা নাই। আল্লাহ 30 বছর আমি আমার বাবার শেষ জীবনে সেবা করেছি, কিন্তু জালেম সরকারের জেলখানায় যায়া আমার বাবা ইন্তেকাল করেছেন। আল্লাহ 4 ঘন্টার পেরোলে মুক্তি পায়া জালেমের লোহার কড়া হাতে লাগাইয়া নিজের বাবার জানাজার নামাজ পড়াইছে। আল্লাহ দুজন কবরে, ওই মুন্সিগঞ্জ খতমে নবুয়ত মার্কাজের মেহরাবের পাশে, মুসলিম পাশে, আল্লাহ মাহফিল কবুল করে তাদের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমরা যত লোক মুনাজাতে হাত তুলেছি, মা বাবা, দাদা দাদি, নানা নানি, আপনজন, সকলের কবর বেহেশতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ, যে মাদ্রাসাটা কেন পরিচালিত হচ্ছে, এটার মধ্যে দেওবন্দের কিছু নোট ঢুকাইয়া দাও। আল্লাহ ছাত্র শিক্ষক দুনিয়ার কোনো খেয়াল ঢুকায়া, টাকা পয়সা কামাবার উদ্দেশ্যে ঢুকায়া ধ্বংস করে দিও না। আল্লাহ শুধু সমাজ পরিবর্তন, আল্লাহ শিক্ষা বিপ্লব ঘটাবার জন্য ইসলামী শিক্ষায় শিক্ষিত বানিয়ে দেশটাকে নবীর তরিকায় গড়ে তোলার নিয়েইতে এই মাদ্রাসায় যেন ছাত্র শিক্ষক সকলের কার্যক্রম চলে, সেভাবে কবুল করো আল্লাহ। আল্লাহ রাত যখন গভীর হবে, ঘাড় ধরে হলো তোমার কুদরতি কদমে সেজদায় ফেলায়া রাখো। আল্লাহ গভীর রাতে মানুষ ঘুমায়, ওই সময় সেজদার যে কি মজা, আশেক সারা কেউ জানে না। আল্লাহ আমাদের জবানে জিকিরের মজা লাগাইয়া দাও। আল্লাহ আমাদের অন্তরে নামাজের সেজদার মজা লাগাইয়া দাও। আল্লাহ পর্দার আড়ালে যে সকল মা বোনেরা হাজার হাজার এই মুনাজাতে শরীক হয়েছেন, আমাদের এই মা বোনদেরকে বোরকাওয়ালি, পর্দাওয়ালি, নামাজি বানায়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ যতগুলি ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করে, ছাত্রগুলিকে জমানার আবু বকর ওমর বানায়া দাও, ছাত্রীগুলিকে আয়েশা, ফাতেমা, খাদিজা বানায়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ ইসলামী খেলাফতার রাষ্ট্রের জন্য মানুষ যেভাবে দাঁড়ায় চিৎকার করে সাপোর্ট দিয়েছে, এটা সারা বাংলাদেশের প্রতিদিনের চিত্র। মানুষ ইসলামের জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ এদেশে ইসলামী ইমারত আর হুকুমতে যেন হয়, আমরা আলেমরা যেন এক থাকতে পারি, সে তৌফিক দান করেন। সকল ইসলামী দলগুলো যেন ঐক্যবদ্ধ থেকে আল্লাহ সুখে দুঃখে, জীবনে মরণে আমরা যেন এক থাকতে পারি, সে তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ এটা অক্টোবর মাস প্রায় শেষের দিকে, আজকে 24 তারিখ চলে গেল। 5-6 দিন পরে এই মাস শেষে নভেম্বর শুরু হবে। ওই নভেম্বর মাসের 15 তারিখ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে নবী প্রেমিক হানজালার মতো মানুষের সমাবেশ ঘটবে। আল্লাহ এখান থেকে যারা আজকে দাওয়াত পেয়ে গেলেন, একজনের 10 জনকে দাওয়াত দিয়ে 15 নভেম্বর শনিবার সকালে ফজরের আগেই যেন সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছতে পারে, সে তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা মুনাজাতে হাত তুলেছি, শেষ একটা আবেদন করে বিদায় নিয়ে চলে যাই। আল্লাহ আমাদের সে আবেদনটা হলো, এই দুনিয়ায় সব গাড়ি ঘোড়ায় চললাম, রিক্সা, ভ্যান, প্রাইভেট কার, মাইক্রো বাস, ট্যাক্সি, টেম্পু, নদীপথে লঞ্চ, স্টিমার, স্পিড বোট, এমনকি জীবনে কত শত শতবার বিমানে উঠেছি, জানা নাই গুণা নাই। কিন্তু মাবুদ, আমাদের সকলের এখনো একটা গাড়িতে উঠা বাকি রইয়া গেছে। ওই গাড়িটা সব মসজিদের বারান্দায় দরজা খুলে রাক্ষসের মতো হাঁ করে তাকায় রয়েছে। আয় আল্লাহ, ওই মুর্দারের 4 পায়ের খাটের গাড়িতে একবার যদি কেউ যাত্রী হয়, মানিক জীবনে আর ফিরে না। আয় আল্লাহ,
ওই মুদ্দারের খাটে যাত্রী হওয়ার আগে ইন্তেকালের সময় আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র।